আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আমি আপনাদের বোন কেয়া। আশা করছি সবাই আমাকে মনে রেখেছেন। আর জানি না আজকের ভিডিওটা আপনারা কজন বা কিভাবে দেখবেন। অনেক দিন পর আজকে ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিও করতে একটু আনইজি লাগছিল, কোথা থেকে শুরু করব বা কী দিয়ে শুরু করব একটু মনে হয় ভুলে গেছি। কারণ অনেক দিন ভিডিও করি না, তো এই কারণে এমনটা লাগছিল। যাই হোক, এখন তো অনেকটা গরম, তো সবাইকে বলতেই ভুলে গেছি সবাই কেমন আছেন। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। তাই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আজকে সকাল থেকে সমস্ত কাজ শেষ করে তারপর ক্যামেরাটা অন করেছি। এখন হচ্ছে গত দুদিনে কিছু পিঠা বানিয়েছিলাম, তো ওইগুলোই ফ্রোজেন করছে আর কি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এখন বের করে একটু বক্সে উঠিয়ে নেই। আর এরকম কোনো একটা কিছু যদি ফ্রোজেন করা থাকে মনে হয় কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। কারণ মেয়েকে মাঝে মধ্যে টিফিনও দিতে পারি, সেই সাথে হুট করে মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারি, আবার নিজে তো খেতে পারি। তো এই যে এখানে কিন্তু বেশ অনেকগুলাই পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু একদিনে বানাইনি, দুদিন বানিয়েছি। তো সবাই জানতে চাইবেন যে কে আপু এতদিন পর ভিডিও দিচ্ছেন কেন, বা এতদিন ভিডিও দেননি কেন। আসলে এই কথাগুলো বলতে গেলে বলে শেষ হবে না। আর অনেক আপুরাই আমাকে কিন্তু অনেক দিন পর পর কমেন্ট করে, তো আমি কমেন্টগুলোর অ্যান্সার ইচ্ছা করেই দেই না, দেখি না তা না, কিন্তু আমি কিন্তু সবসময় আপনাদেরকে মিস করি, আপনারা যেমন আমাকে মিস করছেন। কিন্তু কি করব, আসলে কোনোভাবে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক, এখন টুকটাক করে আবার শুরু করছি। আশা করছি আমার প্রিয় মানুষগুলো সব সময়ের মতো আমার পাশে থাকবেন। আর এভাবে করে যদি আপনারা থাকেন পাশে, তাহলে কিন্তু আমি আবার সাহস নিয়ে পথ চলা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে আসলে ধন্যবাদ দিলে ছোট করা হবে, কারণ অনেকে আমাকে না দেখে, আমার ভিডিওগুলো দেখে এত পরিমাণ আমাকে মনে রেখেছে বা আমার প্রতি তাদের ভালোবাসা দেখিয়েছেন। আসলে এগুলো শোনার পর বা দেখার পর আমাকে নিজেকে অনেকটা বড় মনে হয়েছে যে না, আমি আমার কাজ কারো কাছে ভালো লাগে বা আমার কাজগুলো কেউ মনে রেখেছে। তো যাই হোক, ওইটুকু কাজ করে নিতে নিতে তো আপা কিন্তু এসে ঘর মুছে চলে গেছে। আজকে আবার ও আসার সময় ওর মেয়েটাকে নিয়ে আসছিল। তো দেখা গেছে ছোট মানুষ তো এটা ওটা নিয়ে খেলা করে এমনি রেখে গেছে। তো ওইগুলো আবার জায়গা মতো রেখে এখন চুলায় রান্না বসিয়েছি। তো এখানে চলে আসলাম। কয়েকদিন আগে কিছু কালো জিরা আনছিলাম, তো ওইগুলো আর উঠাই নাই, ওইভাবেই ছিল। আজকে ভাবলাম যে এটা বয়ামে রিফিল করে ফেলি। আর এখন না, ভিডিও না দিয়ে মানে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, ভিডিও আর করতেও ইচ্ছা করে না। তারপরও আমার কষ্টের চ্যানেল, এতটা কষ্ট করে আমি এত দূরে এসেছি, এই কারণে আবার বাদও দিতে ইচ্ছে করে না। আর সেই সাথে আপনাদের ভালোবাসা তো আছেই। যখনই একটা আপুর কোনো কমেন্ট পাই তো এতটা ভালো লাগে, মনে হয় সাথে সাথে আমি ভিডিও করা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখন পুরো রান্না বান্না আজকে কিছুই শেয়ার করি না, অল্প একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটু বেশি করে গরুর মাংস রান্না করেছি, সেই সাথে একটু আলুর চচ্চড়ি করে নিয়েছি শুটকি দিয়ে। আর আজকে আপা ঘর মোছার সময় এই যে বেলকনির যে অংশটা এটা মুছে নাই, তো এই কারণে আমি আবার মুছে দিলাম। তো বেলকনির ফ্লোরটা কিন্তু মুছে দিছে, তারপরেও এখন যেহেতু অনেকটা টাইম চলে গেছে তাই ভাবলাম যে একটু মুছে দেই, তারপর আবার একটু ক্লিন থাকবে। আসলে আসল কথাটাই তো বললাম না যে কি কারণে এতদিন ভিডিও দেই নাই। আপনারা অনেকেই জানেন আমার এই যে ছোট্ট বাবাটা, ওর জন্য আমি ভিডিও করতে পারি না, কারণ সে এখন মাশাল্লাহ হাঁটা শিখে গেছে। আর আমি যখনই ভিডিও করতে নেই সে স্ট্যান্ড ধরে নিয়ে দৌড় দেয়, এরকম একটা অবস্থা। তো এই কারণে দেখলাম যে এত কষ্ট করে আর ভিডিও করতে ইচ্ছা করে না, আর ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। আমার মেয়েটা যতটা না শান্ত ছিল, আর এটা তার 3 গুণ অশান্ত। তো বুঝতেই পারছেন যে ওর পেছনে আমার সারাটা দিন কতটা সময় দিতে হয়।
তবে এখন থেকে আপনারা যদি আমার সাথে থাকেন আগের মতো, ইনশাআল্লাহ চেষ্টা করব ছোট ছোট করে হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আমি চাইবো যে আমার প্রিয় আপুরা যারা বেশি বেশি কমেন্ট করতো, তাদের কমেন্ট যেন একটাও মিস না হয়। সবার কমেন্ট আমি এখানে চাই, কারণ ওই সকল আপুদের কমেন্ট না পেলে মনে হবে আপুরা আমার ভিডিও দেখে নাই, ওই কারণেই বললাম আর কি। আর আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর কেন যেন অভ্যাস হয়ে যায়, কমেন্টগুলো না পেলে তো অনেক বেশি খারাপ লাগে। এই যে আমার আরিশ বাবাটাকে দেখেন, একবার ব্যালকনিতে একবার ঘরে, এখন হচ্ছে সেভাবে করে খেলা করে। আর তার যত খেলনা আছে সব ঢেলে সে মেঝেতে রেখে দেয়, এটাই তার কাজ। আর এখন তো আমার এই যে এই জুতার র্যাকের হাতলটা আর কি বেঁধে রাখতে হয়, না হলো খুলে হচ্ছে জুতাগুলো বের করে ফেলে। আর কোনো কিছুতেই তো আমি তালা ব্যবহার করি নাই, এখন আর তালা নাইও, কারণ চাবি সব ফেলে দিছি, ওই কারণে দড়ি দিয়ে বেঁধে রেখে দিছি। আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আজকে বিদায় নিব, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।